আমরা গতদিন যা কিছু পড়েছিলাম সেই ব্যাপারে 1 থেকে 2 মিনিটের মধ্যে আলোচনা করব। আমরা গতদিন আলোচনা করেছিলাম হরফে হেজাকে নিয়ে। সর্বপ্রথম যে জিনিস জানতে হবে সেটি হচ্ছে হরফে হেজা। দ্বিতীয় বিষয় আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে হারাকাত। সাবারাজের পেশকে হারাকাত বলা হয় এবং হারাকাত ব্যতীত আরেকটি স্বরচিহ্ন রয়েছে যেটাকে সাকিন বলা হয়। হারাকাতকে যদি ডাবল করে দেওয়া হয় সেটা সেটাকে বলা হবে তানবিন। হরফ এবং হারকাতের সমন্বয়ে তৈরি হবে লফজ। লফজ দুই প্রকার, একটা হচ্ছে মওদু যেটা অর্থসঙ্গত হবে, আর আরেকটি হচ্ছে মুহমাল যেটা হচ্ছে অর্থহীন। মুহমাল নিয়ে আমাদের আলোচনা হবে না, মওদু নিয়ে আলোচনা হবে। আর প্রত্যেক মওদু শব্দকে কালিমা বলা হয়। আর এই কালিমা 3 প্রকার। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কালিমার 3 প্রকারের মধ্যে তার সংজ্ঞাগুলো কি কি ছিল, ইসম, ফেল এবং হারফ কাকে বলে আমরা দেখেছিলাম। আমরা শুরু করেছিলাম ইসিম দিয়ে। ইসিমকে জানার জন্য 4টি জিনিস জানা প্রয়োজন রয়েছে। ইসিমকে বোঝার জন্য, জানার জন্য, বাক্যে ব্যবহার করার জন্য তার ব্যাপারে 4টি বিষয় জানা আবশ্যিক। এটি ছিল ইসিমের জিন্স, ইসমের ইরাব, আর ইসমের আদাত। আর চতুর্থ ছিল আমাদের ইসমের ইশাআত। আমরা আলোচনা করেছিলাম ইসমের জিন্সকে নিয়ে। ইসমের জিন্স বলতে সে ইসিমটি হয়তো মুযাক্কার হবে কিংবা মুয়ান্নাস হবে। আমরা প্রত্যেক ইসিমকে মুযাক্কার মনে করেছিলাম যতক্ষণ পর্যন্ত তার মুয়ান্নাস সাব্যস্ত না হয়েছিল। এক্ষেত্রে আমরা মুয়ান্নাসটি পড়েছিলাম। আর মুয়ান্নাসকে 2 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে হাকিকি মুয়ান্নাস আর একটা হচ্ছে লাফজি মুয়ান্নাস, যেটাকে গায়ের হাকিকি মুয়ান্নাসও বলে। হাকিকি মুয়ান্নাস যার বিপরীত মুযাক্কার ছিল, যেমন উম্মুন, বিপরীতে বাবা আছে, উখতুন বিপরীতে ভাই রয়েছে। আলামাতি মুয়ান্নাস যেটাকে আরবরা মুয়ান্নাস হিসেবে গণ্য করত, সেখানে আহ লাফজি মুয়ান্নাসের 2 প্রকার, একটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস, একটা হচ্ছে সিমাই মুয়ান্নাস। আলামাতি মুয়ান্নাস এটার যে মুয়ান্নাসের আলামত থাকবে তাকে বলা হবে আলামাতে মুয়ান্নাস। সেটাকে আবার কিয়াসি মুয়ান্নাস বলা হয়। মুয়ান্নাসের আলামত 3টি ছিল। একটি ছিল গোত্রা, আরেকটি ছিল আলিফ মকসুরা, আর আরেকটি ছিল আলিফ মমদুদা। এই 3টি ছিল কি মুয়ান্নাসের আলামত, আমরা উদাহরণের মাধ্যমে দেখেছিলাম। আরেকটি ছিল সেমাই মুয়ান্নাস। সেমাই অর্থাৎ শ্রুতিগত মুয়ান্নাস, শুনে শুনে মুয়ান্নাস। আরবরা যেটাকে মুয়ান্নাস মনে করতো আমরাও সেটাকে মুয়ান্নাস মনে করছি, সেটাকে মুয়ান্নাস সে সেমাই বলে। তার কোনো নিয়ম বা রুলস ছিল না। সেক্ষেত্রে আমরা শুধু কিছু ক্যাটাগরি দেখেছিলাম। যেমন বাতাসের নাম মুয়ান্নাসে সিমাই হবে, আগুনের নাম মুয়ান্নাসে সিমাই হবে, মদের নাম মুয়ান্নাসে সিমাই হবে। অনুরূপ ভাবে মানুষের সেই সব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া হবে সেগুলো মুয়ান্নাসে সিমাই হবে। 5 নাম্বার ছিল কি আহ 5 নাম্বার ছিল কি শহর এবং নগরের নাম মুয়ান্নাসে সিমাই। এছাড়াও আমরা একটি গল্প দেখেছিলাম, গল্পের মধ্যে প্রায় 16টি মুয়ান্নাসে সিমাই দেখতে পেয়েছিলাম। গুণবাচক শব্দ যেগুলো, যেগুলো ইসমুস সিফাত বলা হয়, ইসমুস সিফাত গুণবাচক শব্দ। তো এই গুণবাচক শব্দকে মুয়ান্নাস করার জন্য শেষে জাবার এবং গোলটা যুক্ত হয়ে মুয়ান্নাস তৈরি করা হয়েছিল। যেমন সালিহান থেকে সালিহাতুন, এবং আরো বাকি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অর্থাৎ গুণবাচক ছাড়াও ইসমে জাত যেগুলো রয়েছে সেগুলোকে মুয়ান্নাস তৈরি করার জন্য গোলটা যুক্ত করা হয় কখনো কখনো। যেমন তিলমিজুন থেকে তিলমিজাতুন, তিফলুন থেকে তিফলাতুন, ইবনুন থেকে ইবনাতুন। আরো কিছু শব্দকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো শেষে গোল থাকা সত্ত্বেও সেগুলোকে মুযাক্কার হিসেবে গণ্য করেছিলাম। আসলে এগুলো হচ্ছে হাকিকি মুয়ান্নাস। যদিচ আহ লাফজুল মুয়ান্নাস মনে করা হয়, কিন্তু হুকমান হুকমান এগুলো হচ্ছে মুযাক্কার। হুকুম হবে মুযাক্কারের হুকুমে, মুয়ান্নাসের হুকুমে ব্যবহার করা হবে না। ঠিক আছে না? এই ছিল আমাদের মুয়ান্নাসে মুয়ান্নাসের ক্যাটাগরি বা মুয়ান্নাস সম্পর্কে আলোচনা। এবার কিছু আমরা উদাহরণ দেখে নিব, যে উদাহরণগুলো মুযাক্কার না মুয়ান্নাস, তো তারা বলবেন এবার। স্যার, যে বলছিলাম যে এই যে তালাহাতুন বা উসামাতুন এইগুলো অন্য অন্য জায়গাতে ফের আবার মুয়ান্নাসের লাফজি ধরেছে। হ্যাঁ, তো আমি ওইটাই তো বলেছি। আমি মুয়ান্নাসের লাফজি হলে কি হুকুম কি হবে, তার মুযাক্কারের হুকুম হবে না। যেমন ধরে নেন যে আল্লাহ শব্দটি, এই আল্লাহ শব্দটি, এই আল্লাহ শব্দটি কি বলবেন? এই আল্লাহ শব্দটি হচ্ছে মুযাক্কার, কিন্তু আল্লাহ তাআলা জেন্ডার কি মেনশন করতে পারবেন যে বলবেন যে না আল্লাহ মুযাক্কার? বলতে পারবেন? এটা হচ্ছে লাফজি মুযাক্কার। এটা কি বলা হবে? লাফজি মুযাক্কার, অর্থাৎ শব্দের দিক দিয়ে মুযাক্কার। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলার জেন্ডার আমরা মেনশন করতে পারি না।
যে আল্লাহ মুদাক্কার না মুআন্নাস। আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, অন্যান্য বইয়ে তালহা শব্দটিকে হ্যাঁ বুঝতে মুআন্নাসে লাফজি। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, জি জি। তো ওটাই তো আমি বলেছি যে তালহা শব্দটিকে বা ওসামা শব্দটিকে কিছু বইয়ে লাফজি মুআন্নাস হিসেবে, যেহেতু শব্দের দিক দিয়ে মুআন্নাসটা আছে ওই জন্য সেটাকে লাফজি মুআন্নাস হিসেবে উল্লেখ করা হয়। ঠিক আছে না? জি। এবার কিছু প্রশ্ন করব আপনাদেরকে, যে প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, জিদারুন মানে হচ্ছে দেওয়াল, এই শব্দটি মুযাক্কার না মুআন্নাস? এই শব্দটি মুযাক্কার না মুআন্নাস? একজন কেউ বলেন। মুজাক্কার। মুযাক্কার। যদি বলা হয় কেন মুযাক্কার? যদি আমরা লক্ষ্য করি, এর অর্থ হচ্ছে দেওয়াল। দেওয়াল, যার বিপরীতে মুযাক্কার থাকবে না, তার মানে এটা হাকিকি মুআন্নাস তো নয়। তাহলে হুম। গায়ের হাকিকি বা লাফজি মুআন্নাসের মধ্যে গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা কিছু আছে কি? সেগুলোর মধ্যে নেই। চার চার প্রকার বা পাঁচ প্রকার যে মুআন্নাস সেমাইয়ের ক্যাটাগরি পড়লাম, তার মধ্যে কি রয়েছে? আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম যেগুলো জোড়া জোড়া, অনুরূপ ভাবে মদের নাম, শহর নগরের নাম, কিছুই পড়ছে না। অনুরূপ ভাবে 16টি মুআন্নাসের সেমাই আমরা একটা গল্পের মাধ্যমে পড়েছিলাম, তার মধ্যে কিন্তু সেই লিস্টের মধ্যে আসছে না। তো সব মিলিয়ে দেখা যায় এই শব্দটি হচ্ছে মুযাক্কার। কিতাবুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস? কিতাবুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস? মুজাক্কার। মুযাক্কার। যদি দেখা যায় যে এর বিপরীতে কিতাবুন মানে হচ্ছে বই, বিপরীতে কিন্তু হাকিকি মুযাক্কার নেই। এর বিপরীতে মুযাক্কার নেই, তার মানে হাকিকি মুআন্নাস নয়। লাফজি মুআন্নাসের মধ্যে গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা কিছুই নেই। অনুরূপ ভাবে সেমাইয়ের মধ্যে যদি দেখা যায় আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম, তারপর এদিকে মদের নাম, শহর নগরের নাম, কিছুই আসছে না। 16টি মুআন্নাস সেমাই পড়েছি, তার মধ্যেও পড়ছে না। মানে এটি শব্দ হচ্ছে মুযাক্কার। আচ্ছা বলেন, আমি তো মুযাক্কার নিয়ে আলোচনা করিনি, যে মুযাক্কার কাকে বলা হবে, মুযাক্কার এই চিহ্ন ওই চিহ্ন আছে, এগুলো কি কিছু বলেছি? না, বলিনি। না। আমরা আমরা শুধু বলেছিলাম যে সব শব্দকে আমরা মুযাক্কার মনে করবো যতক্ষণ পর্যন্ত মুআন্নাস সাব্যস্ত না হচ্ছে। আমরা এসব শব্দ দিয়ে পরীক্ষা করছি, তো আমরা দেখতে পাচ্ছি যে এসব শব্দ কিন্তু মুযাক্কার হচ্ছে না, মুআন্নাস হচ্ছে না। অতএব এটাকে আমরা মনে মুযাক্কার মনে হচ্ছে না। করব। কেমন? আচ্ছা, বাইতুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস? বাইতুন মানে হচ্ছে ঘর, বাড়ি। হুম। বাইতুন মানে বাড়ি। এই কেউ আপসে কথা বলবেন না প্লিজ। টাইম খুব সংকীর্ণ টাইমের মধ্যে আমরা ক্লাস করছি, আর ডিস্টার্ব করবেন না আশা করছি। আহ বাইতুন মানে কি? প্রশ্ন যেটা করবো সেটা উত্তর দিবেন। বাইতুন মানে হচ্ছে বাড়ি, তার মানে কি হাকিকি মুআন্নাস নয়। বিপরীতে মুযাক্কার আছে এমনটা নয়, তার মানে কি হাকিকি মুআন্নাস নয়। গায়ের হাকিকি বা লাফজের মধ্যে কি বলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা কিছু আছে? কিছুই নেই। কিছু আছে কি? নেই। জি না। তো এটা কি আহ লাফজি মুআন্নাসও নেই, বলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা কিছুই নেই। সামাই মুআন্নাসের মধ্যে জি। বাতাসের নাম, আগুনের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া বা শহর নগরের নাম কিছুই নেই। 16টি মুআন্নাস সেমাই পড়েছি, তার মধ্যে কি আছে গল্পের মধ্যে? সেখানেও নেই। তার মানে বোঝা যাচ্ছে তাহলে এটি হচ্ছে মুযাক্কার, মুজাক্কার। মুযাক্কার শব্দ। বাইতুন মানে হচ্ছে বাড়ি, দারুন মানে হচ্ছে ঘর। এই দারুন শব্দটি মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। মুজাক্কার। মুযাক্কার কে বললেন? মুযাক্কার, মুযাক্কার কে বলছেন আচ্ছা বলেন, আর মুজাক্কার। মুআন্নাস কে বললেন? আমি দেখি। আমি আহ, বলেছি স্যার মুযাক্কার, মুযাক্কার গোলাম ইয়াজদানি মুযাক্কার, মুআন্নাস। মুআন্নাস আব্দুর রহিম খান আমি মুজাক্কার বলে দিয়েছিলাম। দারুণ। মুযাক্কার। কিভাবে বলেন এবার? দারুণ। এটা কি হবে? ওটা ভুল কথা বলেছি। দারুণ মানেটা কি? দারুন হচ্ছে ঘর। আচ্ছা, এটা তো আচ্ছা, লাফজি মানে এই মানে হকিকি মুআন্নাস নয়।
হাকিকি মুয়ান্নাস নয়, ঠিক? আচ্ছা, আমরা তাহলে পরীক্ষা করে নিই। হাকিকি মুয়ান্নাস নয়, হ্যাঁ তার মানে বিপরীতে হুম। বিপরীতে বিপরীতে যদি মুযাক্কার নেই। বলে হুম, আচ্ছা, গোলতা নেই, আলামাতে মুয়ান্নাস লফজি গোলতা, যেগুলো আলিফ মাকসুরা, আলিফ আলিফ মামদুদা মুসরা কিছুই নেই। সেমাই মুয়ান্নাসের কিছুই মধ্যে নেই, আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া ওগুলো কিছু বা নেই। পদের নাম কিছুই নেই। আচ্ছা, না 16টি মুয়ান্নাসের সেমাই পড়েছি আমরা একটি গল্পের মধ্যে, সেখানে কি আছে? না আছে স্যার। সেখানেও নেই। আছে? হুম, হ্যাঁ, নেই সেই নেই। লোকটি আছে 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 আছে। আছে আছে। ওই দেখেন, আচ্ছা, দারুণ। সে লোকটি যখন পিপাসিত মুয়ান্নাসের সেমাই হবে। তুমুল যুদ্ধ শুরু হয়েছিল, তখন সে রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে। বাতাসে তার উপর মায়া হয়, তাই তে উড়িয়ে নিয়ে যায় জমিনে, যেখানে তার ঘর ছিল। দারুণ ঘর, মনে হচ্ছে মাই। হ্যাঁ, তো এটা একটু খেয়াল করবেন। এই ছিল আচ্ছা। আমাদের জিন সম্পর্কে আলোচনা। এবার আজকে বাড়ি আরেকটি ঘরের পার্থক্য কি গুরুত্বপূর্ণ। বলা যাবে এটা? জি, বলছি বাইতুল বুঝতে মানে পারলাম না। বাড়ি, আর এটা মানে ঘর। হ্যাঁ, ঘর আর বাড়ি মানে পার্থক্য কি হচ্ছে ব্যাপারটা, মানে হাউস গ্রামাটিক্যাল আর হোমের মধ্যে যেটা পার্থক্য থাকে। সেই হিসাবে হচ্ছে নাকি? জি, হাউস আচ্ছা। আর রুম। এবার আমরা সবাই মাইকটা এবার অফ করে নেবেন। মাইক অফ করে নেবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা ইসিমকে জানার জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হবে আল ইরাব। আল ইরাব। ইরাব হচ্ছে, এটি হচ্ছে আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নাহু পড়ছি। নাহু হচ্ছে একটা হচ্ছে ফান। এই নাহু আর অপর নাম হচ্ছে ইলমুল ইরাব। নাহুর অপর নাম ইলমুল ইরাব। ইরাবের জ্ঞানকে আসলে মূলত ইলমে নাহু বলা হয়। তো এরাবের বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটিকে জানবো অবশ্যই। তো এরাবের দিক দিয়ে ইসিমকে বা ইসিমকে এরাবের দিক দিয়ে তিন ভাগে ভাগ করা হয়। ইসিমকে এরাবের দিক দিয়ে তিন ভাগে ভাগ করা হয়। হয়তো সে ইসিমটি রাফার অবস্থায় হবে, বা নাসাবের অবস্থায় হবে, বা জারের অবস্থায় হবে। এটিকে বোঝার পূর্বে আমরা আরো একটু ভিন্ন কথা বলি। আমরা 100% ইসিমকে তিন ভাগে ভাগ করব। মনে করেন যে আমার কাছে 100% ইসিম রয়েছে। এরাবের দিক দিয়ে এই ইসিম গুলোকে কত ভাগে ভাগ করব? তিন ভাগে। হবে 85% ইসিম, দ্বিতীয় হবে 13% ইসিম, আর তৃতীয় হবে 2% ইসিম। আমরা এখন 85% ইসিম নিয়ে আলোচনা করব। 13% ইসিম আর 2% ইসিম নিয়ে পরবর্তীতে আলোচনা করব। কেমন? 85% এমন ইসিম হবে যেগুলোর অবস্থা হবে অবস্থা হবে তিনটি। অনুরূপভাবে রূপ হবে তিনটি। তার চিহ্ন হবে তার চিহ্ন হবে তানবিন। ঠিক আছে না? তো 85% ইসিম যেগুলো তিনটি অবস্থা হবে, এখানে হালাতুর রাফঈ, অ্যাকচুয়ালি যদি বলা হয় হালাতুর রাফঈ, এটা হচ্ছে রফার অবস্থা। আর এটা হচ্ছে হালাতুন নাসবে, এটা হচ্ছে কার অবস্থা? এটা হচ্ছে নাসাবের অবস্থা। হালাতুন নাসবে, নাসাবের অবস্থা। আর একটা হচ্ছে হালাতুল জাররি, জারের অবস্থা। আমরা 85% ইসিম এমন দেখতে পাবো যে তিনটি অবস্থায় তিন রকম রূপ হবে। যেমন রফার অবস্থা হবে জাইদুন, একটি রূপ দেখতে পাচ্ছি যে দুই পেশের সাথে আসছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি জাইদান,
দুই জাবার আছে। আর জারের অবস্থা হবে জাইদিন, দুই জেরের সাথে আছে। তো আমরা তিনটি তো অবস্থা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রফার অবস্থা, একটা হচ্ছে নাসাবের অবস্থা, আর একটা হচ্ছে জারের অবস্থা। রূপ কতটি হচ্ছে? এখানে রূপ আমরা তিনটি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে দুই পেশের সাথে, আরেকটি হচ্ছে দুই জাবারের সাথে, আর আরেকটি রূপ হচ্ছে কি দুই জেরের সাথে। এটি হচ্ছে রফার অবস্থা জাইদুন, জাইদান নাসাবের অবস্থা, আর জাইদান হচ্ছে জারির অবস্থা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা তিনটি অবস্থায় তিনটি রূপ পেলাম। আর দেখতে পাচ্ছি আমরা এগুলো চিহ্ন রূপে তানবিনকে, চিহ্ন হিসাবে আমরা তানবিনকে দেখতে পাচ্ছি। যেমন এখানে দুই পেশ রয়েছে, দুই জাবার রয়েছে, দুই জের রয়েছে, আর দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, যেটা আমরা আজকে বা গত ক্লাসও পড়েছি। তো 85% এমন ইসিম হবে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, যেগুলো চিহ্ন হবে তানবিন। মনে রাখতে হবে এবার যে যেসব ইসিমে তানবিন আসবে সেই সব ইসিমকে আবার মুনসারিফ বলা হয়। কি বলা হবে? মুনসারিফ। এ হচ্ছে মুনসারিফ, যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে 85% ইসিম এমন, অর্থাৎ পার্সেন্টেজটা অনেক বেশি। 85% এমন ইসিম হবে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, আর যেগুলো চিহ্ন হবে তানবিন, আর যেগুলোকে বলা হবে মুনসারিফ। ঠিক আছে? খালিদুন, আরো কয়েকটা উদাহরণ নিই। খালিদুন, খালিদান, খালিদিন। এ হচ্ছে 85% ইসিম। আমরা একটু লক্ষ্য করে দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই জাবারের পরে এক আলিফ কিন্তু অ্যাড হয়েছে। দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছি না আমরা? জি, জি। দুই জাবারের পরে জি। এক আলিফ অ্যাড হয়েছে। হ্যাঁ, দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে, এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে গ্রামার, এটা হচ্ছে কায়দা। এটা অ্যাড হবে। তবে মনে রাখতে হবে যখনই কোনো গ্রামার পড়বো, কোনো রুলস পড়বো, তখন তার এক্সেপশন রুলস কিন্তু আমাদের মনে রাখতে হবে। ব্যতিক্রম ব্যতিক্রম ধর্মী রুলস আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এখানে আমরা নাসাবের অবস্থায় দুই জাবারের পরে এক আলিফ পাচ্ছি, তাহলে এমন কিছু জায়গা হবে যে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না। আর সেই সেই অবস্থা হয়েছে দুটি। এক নাম্বার, যখন কোনো ইসিমের শেষে গোলতা দেখতে পাবো, তখন দুই জাবের পরে এক আলিফ অ্যাড হবে না। যেমন তো আমি উদাহরণ দিচ্ছি, জান্নাতুন, গোলতা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না। জান্নাতান হয়েছে কি? হয়নি। আর জান্নাতি, জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন। মিরওয়াহাতুন, মিরওয়াহাতান, মিরওয়াহাতিন। তো ব্যতিক্রম নাম্বার এক হচ্ছে যে যদি কোনো ইসিমের শেষে গোলতা আসে তাহলে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না। দ্বিতীয় নাম্বার ব্যতিক্রম হচ্ছে যে কোনো ইসিমের শেষে যদি কি থাকে, হামজা থাকে এবং তার পূর্বে আলিফ থাকে। যেমতো সামাউন, যেমতো সামাউন। উদাহরণ দিচ্ছি, শেষে হামজা আসছে এবং তার পূর্বে কি আসছে? আলিফ আসছে। তাহলে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না। আমরা যদি দেখি যে সামাউন প্লাস হচ্ছে সামাআন, হ্যাঁ, এখানে হবে না। সামাআন
আর আরেকটি হচ্ছে সামাইন। মাউন, মাআন, মাইন। জাযাউন, জাযাআন, জাযাইন। শেষে হামজা এবং তার পূর্বে কি হবে? আলিফ হবে। তাহলে দুই জবরের পরে এক, আলিফ আর হবে না। তাহলে আমরা পড়ছিলাম 85% এমন ইসিম যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, তার চিহ্ন হবে তানবিন, যেগুলোকে মুনসারিফ বলা হবে। দুই জবরের পরে এক আলিফ অ্যাড হবে, কিন্তু দুইটি ব্যতিক্রম হবে যেখানে দুই জবরের পরে এক আলিফ অ্যাড হবে না। তার মধ্যে একটি হচ্ছে গোলতা আর একটি হচ্ছে শেষে হামজা এবং তার পূর্বে আলিফ। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব 13% ইসিমকে নিয়ে। 13% ইসিম যেগুলো আমি এখানেই লিখছি, যেগুলোর অবস্থা হবে তিনটি, অবস্থা হবে তিনটি, রূপ হবে দুটি, চিহ্ন তানবিন, তানবিন থাকবে না, তানবিন থাকবে না। জারের অবস্থায় জের কবুল করবে না, অর্থাৎ জের আসবে না, জের আসবে না। আমরা একটু আলোচনা করে নিই। রফার অবস্থায় একটি ইসিম লিখছি, এটি হচ্ছে রফার অবস্থা, এটি হচ্ছে নাসাব, আর আরেকটি হচ্ছে জার। যেমন তো ইব্রাহিম, আমি একটি উদাহরণ দিচ্ছি, ইব্রাহিম রফার অবস্থা। নাসাবের অবস্থা হচ্ছে ইব্রাহিমা, এ পর্যন্ত ঠিক আছে। আর জারের অবস্থা যদি আমরা দেখি তো আবার আছে ইব্রাহিমা, ইব্রাহিম, ইব্রাহিমা, ইব্রাহিম। আমরা এখানে লক্ষ্য করছি যে পার্সেন্টেজ কমেছে, পার্সেন্টেজ কমেছে 13% মাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থা তো ঠিক রয়েছে, তিনটি অবস্থা রয়েছে, রফার অবস্থা, নাসাবের অবস্থা আর জারের অবস্থা, কিন্তু রূপ দুটি হয়েছে। একটি রূপ হচ্ছে পেশের সাথে রফার অবস্থা, আর আরেকটি রূপ হচ্ছে এই নাসাব এবং জার একটি রূপ। তার কারণ নাসাবেও দেখতে পাচ্ছি ইব্রাহিমা, আর জারেও দেখতে পাচ্ছি ইব্রাহিমা। অর্থাৎ জারের অবস্থায় জের কিন্তু কবুল করেনি, জারের অবস্থায় জাবার হয়েছে। তাহলে এমন কিছু ইসিম নিয়ে এখন আলোচনা করছি যেগুলোর পার্সেন্টেজ হচ্ছে 13, যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করছে, তিনটি অবস্থা দুটি রূপ ধারণ করছে, যেগুলোর চিহ্ন তানবিন নয়, তানবিন আসে না, যেগুলো জারে অবস্থায় জের কবুল করে না। গ্রামারের পরিভাষায় সেসব ইসিমকে বলা হবে গায়ের মুনসারিফ, গায়ের মুনসারিফ। গায়ের মুনসারিফ ইসিম তাহলে কাকে বলা হয়? যেগুলো জারে অবস্থায় জের কবুল করবে না আর তানবিন আসবে না, আর তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে। তাদের পার্সেন্টেজ কত? 13, সংখ্যা কম। গায়ের মুনসারিফের বিষয়ে আলোচনা, বিস্তার আলোচনা বিভিন্ন বইয়ে করা হয়েছে। হিদায়াতুন নূহ বা অন্যান্য যেগুলো পাঠ্যপুস্তক রয়েছে গ্রামারের, সেসব বইয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষভাবে পেঁচিদা রূপে খুব মুশকিল হিসাবে সেগুলোকে পেশ করা হয়েছে। আমরা ইনশাল্লাহ সে মুশকিল বিষয়কে হাল করব, তবে এই পর্যায়ে নয়। এখন বাচ্চাদেরকে শেখাতে হলে একেবারে খুব শূন্য থেকে খুব একটা ধারাবাহিক ভাবে সহজ পদ্ধতিতে আমাদের পৌঁছাতে হবে। গ্রামারবিদরা এই গায়ের মুনসারিফকে আবার ক্যাটাগরি করেছেন। আমরা তো কিছু কারণ জানি যে 9টি কারণ হবে এটা গায়ের মুনসারিফ হতে গেলে, 9টি সাবাব কারণের মধ্যে 2টি কারণ বা একটি কারণ এমন হবে যেটি 2টি কারণের স্থলাভিষিক্ত হবে। এই নিয়ে আমাদের গ্রামার পড়া আছে, এটা প্রায় সবাই আমরা জানি। কিন্তু এখানে আমি আলোচনা করব যে গায়ের মুনসারিফের কিছু ক্যাটাগরিকে নিয়ে। যে ক্যাটাগরি গুলো যদি আমরা জানি তাহলে পরবর্তী যে স্টেপে মুশকিল গ্রামারটা আসবে আমাদের জন্য তখন সহজ হবে। আমরা এখন আলোচনা করব কিছু ক্যাটাগরি নিয়ে। 1 নম্বর ক্যাটাগরি, অধিকাংশ নবীদের নাম গায়ের মুনসারিফ হবে। তার মধ্যে একটি নবীর নাম আমি দিয়ে রেখেছি ইব্রাহিম, ইব্রাহিম ও ইব্রাহিমা, ইব্রাহিম। অধিকাংশ তার মানে এমন কিছু নবী আসবে যেগুলো আবার মুনসারিফ হবে।
ইব্রাহিম গায়ের মুনসারিফ, ইসমাইল ও ইসমাইলা ইসমাইলা, তার ছেলে আরেকটি ইসহাক ও ইসহাকা ইসহাকা, তার ছেলে ইয়াকুব ও ইয়াকুবা ইয়াকুবা, তার ছেলে ইউসুফ ও ইউসুফা ইউসুফা, অনুরূপভাবে ইউনুস ও ইউনুসা ইউনুসা। আসছে না? এইভাবে অধিকাংশ নবী কিন্তু গায়ের মুনসারিফ হবে। তবে কিছু নবী এমন রয়েছে যেগুলো মুনসারিফ হবে, যেমন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ, হ্যাঁ, শুআইবুন, আছে না, শুআইবুন, লুতুন, হুদুন, পরেশ, হুদুন, সালিহুন, আছে না? এইসব ইসিমকে কি বলা হবে? মুনসারিফ বলা হবে। কেন মুনসারিফ? আমরা তানবিন দেখতে পাচ্ছি, তানবিন দেখতে পাচ্ছি, মুনসারিফ হবে, ঠিক আছে না? অধিকাংশ নবীদের নাম কি হবে? গায়র মুনসারিফ হবে। গায়রুল মুনসারিফ। দ্বিতীয় নাম্বার ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অধিকাংশ আরব্য মহিলা, অধিকাংশ আরব্য মহিলা, আরবীয় মহিলা কি হবে? গায়র মুনসারিফ। যেমন জাইনাব, রফার অবস্থায় জাইনাব, নাসাব এবং জার অবস্থায় কি হবে? জাইনাবা, জাইনাবা, জাইনাবা। ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা, অধিকাংশ আরব্য মহিলা। রুকাইয়াতু, রুকাইয়াতা, রুকাইয়াতা। খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা। আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা। বুঝছে না? তো অধিকাংশ ইন্নালিল্লাহ। কারেন্ট পালিয়ে গেছে, একটু অপেক্ষা করবেন আপনারা, কেমন? আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? আওয়াজ ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। গায়ের দেখতে মুনসারিফ পাচ্ছেন আর সবাই না? মুনসারিফ। গায়রুল মুনসারিফ। আচ্ছা, গায়রুল মুনসারিফ আলোচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ জি ক্লিয়ার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। সব ক্লিয়ার ঠিক আছে। তো আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় গায়ের মুনসারিফের প্রকার, সেটি ছিল আরব ও মহিলা। অধিকাংশ আরব ও মহিলা গায়ের মুনসারিফ হবে, যার কিছু উদাহরণ আমি বললাম, জাইনাব, ফাতেমা, আয়েশা, তাই না? 3 নাম্বার, সেসব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা থাকবে, যেমন তলহাতু, হ্যাঁ, তলহাতা, তলহাতা, মুআবিয়াতু, মুআবিয়াতা, মুআবিয়াতা, উসামাতু, উসামাতা, উসামাতা। ঠিক আছে? তো পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা থাকবে সেগুলো কিন্তু গায়ের মুনসারিফ হবে। হুরাইরাতু, হুরাইরাতা, হুরাইরাতা। হ্যাঁ? 4 নাম্বার নিয়ে আলোচনা করব, যে সেসব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ এবং নুন থাকবে, যেমন আদনানু, আদনানা, আদনানা, সুলাইমানু, সুলাইমানা, সুলাইমানা, ওসমানু, ওসমানা, ওসমানা। এইভাবে যেগুলো শেষে আলিফ এবং নুন থাকবে সেগুলো কি হবে? গায়র মুনসারিফের মধ্যে পড়বে। 5 নাম্বার হবে অধিকাংশ ফারিস্তাদের নাম গায়র মুনসারিফ হবে, যেমন জিবরিলু, জিবরিলা, জিবরিলা। তারপর মিকাইলু, মিকাইলা, মিকাইলা। ইসরাফিলু, ইসরাফিলা, ইসরাফিলা। হারুতু, হারুতা, হারুতা। মারুতু, মারুতা, মারুতা। এইভাবে অধিকাংশ ফারিস্তাদের নামও কিন্তু কি হবে? গায়র মুনসারিফ হবে। অধিকাংশ শহর এবং নগরের নামও কিন্তু গায়র মুনসারিফ হবে, যেমন মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। মিসরু, মিসরা, মিসরা। পাকিস্তানু, পাকিস্তানা, পাকিস্তান। এছাড়াও কিছু ওজন হবে, যে ওজন নিয়ে আমি ইনশাল্লাহ পরের ক্লাস আলোচনা করব।
তবে কিছু ওজন, কিছু সেলস হবে যেগুলো কি হবে, গায়ের মুনসারিফের ওজন আসবে। যেমন আফআলু একটি ওজন, এটি গায়ের মুনসারিফের ওজন। আফআলু, আফআলা, আফআলা, ঠিক আছে না? ফাআলাউ, ফাআলা, ফাআলা, ফাআলাউ, ফাআলা, ফাআলা। এই ছিল 7টি প্রকার যেগুলো অধিকাংশ সময় গায়ের মুনসারিফ হয় বা এগুলো গায়ের মুনসারিফের অন্তর্ভুক্ত। এছাড়াও কিছু ইসিম রয়েছে যেগুলো গায়ের মুনসারিফের মধ্যে পড়বে, যেমন ফিরআউন, ফিরআউনু, ফিরআউনা, ফিরআউনা, হামানু, হামানা, হামানা, হারুনু, হারুনা, হারুনা। অনুরূপ ভাবে ইবলিসু, ইবলিসা, ইবলিসা। এই নামগুলো কিন্তু গায়ের মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। তা আমরা আলোচনা করেছিলাম এমন কিছু ইসিম যেগুলো পার্সেন্টেজ হবে 13%, যেগুলো 3টি অবস্থায় 2টি রূপ হবে, যেগুলোর চিহ্ন তানবিন থাকবে না, আর 4 অবস্থায় জের কবুল হবে। সেগুলো হচ্ছে গায়ের মুনসারিফ ইসিম। সেগুলোর আমরা ক্যাটাগরি পড়লাম, 7টি ক্যাটাগরি। এবার আমরা আলোচনা করব 2% ইসিমকে নিয়ে। 2% ইসিম যেগুলো 3টি অবস্থা হবে। পার্সেন্টেজ তো কমে গেছে না, পার্সেন্টেজ কমে গেছে, অবস্থা কিন্তু 3টি হবে, রূপ তবে একটি, রূপ একটি হবে, অবস্থা 3টি, রূপ একটি। পার্সেন্টেজ কমেছে, তো এদিকে রূপও কমে যাচ্ছে। শুধু রূপ নয়, সর্বপ্রথম আমরা দুটি দুটি করে হারকাত অর্থাৎ তানমিন পেয়েছি। 13% হয়েছে, তো তানমিন সরে গেল। হ্যাঁ, 2 পেয়ে সরে গেল, গায়ের মুনসারিফে তানমিনে চলে গেল। এখানে আমরা গায়ের মুনসারিফে দেখতে পাবো, এখানে যে প্রকার যেটা আছে সেখানে দেখতে পাবো যে এর কোনো সময় দেখা যাবে যে আর কোনো হারাকাতই নেই, এরকম দেখা যাবে বিভিন্ন সময়, ঠিক আছে না? তবে আমরা এখন এই পর্যায়ে এ কথাটা বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি 3টি অবস্থায় একটি রূপ হবে। আমি আবার রফা, নাসাব, জার লিখছি, যেখানে আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেমন হাদা, হাদা, হাদা। তো 3টি অবস্থা দেখতে পাচ্ছি, রূপ কিন্তু একটি। 3টি অবস্থাতে রূপ একটি রয়েছে। গ্রামারের পরিভাষায় সেই সব ইসিম যেগুলো 3টি অবস্থায় একই রূপ হবে সেগুলোকে বলা হবে মবনি, মবনি, ঠিক আছে? তো আমরা এইভাবে 13%, 2% আর 85% ইসিম মিলে 100% এসে আমরা শেষ করলাম। আরো কিছু উদাহরণ, যালিকা, 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 আল্লাযী, 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 হাউলাই, হাউলাই, হাউলাই। এইভাবে গায়ের মুনসারিফের কিছু শব্দ আসবে যেগুলো 3টি অবস্থায় একই রূপ হবে। যদি আমরা 3 প্রকারের দিকে লক্ষ্য করি, একটি হচ্ছে মুনসারিফ, আর আরেকটি হচ্ছে কি গায়ের মুনসারিফ, আর 3 নাম্বার হচ্ছে কি মাবনি। আমরা মুনসারিফে দেখেছি যে 3টি অবস্থায় 3টি রূপ হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে। গায়ের মুনসারিফে আমরা দেখেছি 3টি অবস্থায় 2টি রূপ পরিবর্তন হয়েছে, যার অবস্থায় জের কবুল করেনি, কিন্তু রফার অবস্থায় পেশ, নাসার অবস্থায় জাবার তো হয়েছে না। তো 2টি রূপ, রূপ তো পরিবর্তন হচ্ছে, অবস্থার তো পরিবর্তন হচ্ছে। এবার আমাদের মনে রাখতে হবে ইসিমের আরেকটি নাম দিচ্ছি, সে ইসিমকে ইসমে মুরাব বলছি। অর্থাৎ ইসিম মুরাব এমন কিছু ইসিম যেগুলোর ইরাবের পরিবর্তন হবে। আর মুরাব ইসিমকে 2 ভাগ ভাগ করছে, একটা হচ্ছে মুনসারিফ ইসিম যার এরাব পরিবর্তন হচ্ছে, আর কি কারণে এরাব পরিবর্তন হচ্ছে সেটা আমি এখন বলছি না,
আর এখন বলারও সময় না। যখন আমরা কোনো কারণ দেখতে পাবো তখন বর্ণনা করব যে হ্যাঁ, এই কারণে এরা পরিবর্তন হয়েছে, নফর অবস্থা হয়েছে, নাসের অবস্থা হয়েছে, জার অবস্থা হয়েছে। যখন পড়বো তখন আমি আলোচনা করব। এখন এক্সট্রা চাপ দিয়ে আহ ব্রেনটা ঘোলাতে চাইছি না। তো মুআরাব এমন ইসিম কে বলবে যেগুলো এরাবের পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। যেমন তো মুনসারিফকে আমরা দেখতেছি কখনো রফার অবস্থায়, কখনো নাসার অবস্থায়, কখনো জের অবস্থায় পেলাম। গায়ের মুনসারিফও দেখেছি যে কখনো রফা, কখনো নাসাব, কখনো জার, কখনো রফা, কখনো নাসাব হলো, আর নাসাব জার একই হলো। তো এখানে আমরা একটা হচ্ছে মুআরাব মুনসারিফ আর একটা হচ্ছে মুআরাব গায়ের মুনসারিফ। মুআরাবকে দুই ভাগে ভাগ করছে যেহেতু উভয়ের অবস্থা পরিবর্তন হচ্ছে। আর আরেকটি হচ্ছে যার অবস্থা পরিবর্তন হয় না, সে ইসিমকে বলা হবে মাবনি। তাহলে এরাবের দিক দিয়ে ইসিমকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মুআরাব আর আরেকটি হচ্ছে মাবনি। মুআরাব এমন কিছু ইসিম যেগুলো এরা পরিবর্তন হবে, যেমন মুনসারিফ আর গায়র মুনসারিফ। আর মাবনি এমন কিছু ইসিম যেগুলো এরা পরিবর্তন হবে না, সেগুলো হচ্ছে কি মাবনি। আর যেগুলো পার্সেন্টেজ হচ্ছে 2%। আর এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 2% রয়েছে, এখানে রয়েছে 85% রয়েছে, আর এখানে রয়েছে কত 13%। এখানে তিনটি অবস্থা হবে, এখানেও তিনটি অবস্থা হবে, এখানেও তিনটি অবস্থা হবে। রূপ এখানে দুটি হবে, তিনটি হবে, এখানে রূপ হবে দুটি, আর এখানে হবে রূপ একটি। এগুলোতে তানবিন আসবে, এগুলোতে তানবিন আসবে না। আর এখানে কোনো এরাবে মানে কোনো তানবিনের বা হারাকাত যে থাকবে প্রকাশ হবে, এ পর্যায়ে বলতে চাইছি যে হারাকাত সেখানে থাকবে না। অবশ্যই মাবনি আল আযম, মাবনি আল ফাতহ, মাবনি আল কাসর হবে। তো মাবনি এখন আমরা মনে করছি সেগুলোকে। ঠিক আছে, এই ছিল তাহলে আমাদের এরাবের বিষয়টি। আমাদের মনে রাখতে হবে জাবার জের পেশ কিন্তু এরাব নয়, ওগুলোকে হারাকাত বলা হয়। আমরা এখানে সাধারণত জাবার জের পেশ, এই পেশ মানে হচ্ছে কি রফার অবস্থা হবে, জাবার মানে হচ্ছে নাসার অবস্থা হবে। আর এখানে এখানে তাহলে কি হবে, জাবার দেখে যে কেউ বলে দিবে তাহলে নাসার অবস্থা রয়েছে না, এটা তো যার অবস্থা রয়েছে। তাহলে জাবার জের পেশ কে এরাব বলে না, জাবার জের পেশ কে হারাকাত বলে। জাবার জের পেশ কে হারাকাত বলে, এরাব কিন্তু নয়। যেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে একেবারে ফুলফিল স্পষ্ট হব যে জাবার জের পেশ কে এরাব বলেন। ঠিক আছে, তো আজকের পড়া এ পর্যন্ত থাকছে। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকের পড়ার ভিত্তিতে যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে।